গরমে যখন মাথা গরম, টাকাও যখন পকেটে কম, ঠিক তখনই খুঁজে পেলাম প্রকৃতির ডাক। তাও কলকাতার খুব কাছে, যেখানে মাত্র 25 টাকা যাতায়াত খরচ করে অনায়াসে পৌঁছতে পারবেন। মাত্র 30 টাকায় একদিনের সেরা রিলিফ, আর মাত্র 100 টাকায় সুইমিং পুলের আনন্দও নিতে পারবেন। চলুন দেখে নিই কলকাতার কাছেই এই পকেট ফ্রেন্ডলি সামার ডেস্টিনেশন। গরমে হাঁসফাঁস করছে শহর, অনবরত বেরিয়ে চলেছে ঘাম। অন্তত একটা দিনের মুক্তির জন্য শান্তির ঠিকানা পেতে রওনা দিলাম। 3 জনের আপ ডাউন ট্রেন টিকিট নিয়ে হাজির হলাম পার্ক সার্কাস স্টেশনে। শিয়ালদাগামী ট্রেনে চেপে পৌঁছলাম শিয়ালদা স্টেশনে। এখান থেকে 8:10-এর বনগাঁ লোকাল ধরব। 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বনগাঁ লোকালে সবাই সিট পেয়ে বসে পড়লাম। ট্রেনও নিজ গতিতে ছুটতে শুরু করলো। শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেনের টাইম টেবিলটা আপনাদের সুবিধা মতো ফলো করতে পারেন। শিয়ালদা থেকে আমাদের গন্তব্য স্টেশন ঠাকুরনগরের দূরত্ব 62.4 কিমি। সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট। এই ট্রেন যাত্রায় দেখলাম রেল ক্রসিং, আবার চিরসবুজ শস্য ক্ষেত দেখতে পেলাম। ফাইনালি সকাল 9:48-এ মিনিট 8 দেরিতে পৌঁছলাম গন্তব্য স্টেশন ঠাকুরনগরে। এখানেই 1 নম্বর প্ল্যাটফর্মের একটি দোকান থেকে নাস্তাটা সেরে নিয়ে এগোলাম টোটোর উদ্দেশ্যে। বিপরীতের 2 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া রেল গেটের পাশে দাঁড়িয়ে থাকা টোটোই চেপে সবাই এগোলাম পার্কের দিকে। স্টেশন থেকে পার্কের জনপ্রতি টোটো ভাড়া 10 টাকা। 5 মিনিটের টোটো যাত্রা করে এসে হাজির হলাম আজকের সামার ডেস্টিনেশন মাতৃভূমি পার্কে। এখানে জন প্রতি এন্ট্রি ফি 30 টাকা। ডিএসএলআরে ফটো ভিডিও শ্যুট করলে তার জন্য অতিরিক্ত চার্জ লাগবে। পার্কে এন্ট্রি করতে প্রথমেই দেখলাম একটি সুন্দর নবনির্মিত মন্দির। মন্দিরের বাম দিকে রয়েছে মাতৃভূমি রেস্টুরেন্ট এবং ফুড স্টোর। রেস্টুরেন্টটি বেশ বড়, সাথে রয়েছে পুকুর পাড়ের ভিউ। এদিক থেকে একটু এগোতেই দেখলাম নৌকা শ্যুট পয়েন্ট। আরও খানিকটা এগিয়ে দেখতে পেলাম এখানকার মূল আকর্ষণ সুইমিং পুল। পুলটি বেশ বড়, তবে টানা রোদ থাকায় জলে কেউ এখন নামলাম না।
পুলের ঠিক পিছনেই রয়েছে চেঞ্জিং রুম। পুলের ডান দিকে রয়েছে কটেজ ও রুমস, যেগুলির সামনে খুব সুন্দর বাম্বু ব্রিজ ও গার্ডেন রয়েছে। পন্ড ফেসিং এই রুমগুলি বেশ সুন্দরভাবে নির্মিত। ভিতরে গেস্ট থাকায় রুম ট্যুরটা সম্ভব হলো না। এবার এলাম পার্কের অন্য প্রান্তে। রয়েছে পর পর বেশ কয়েকটি পাখির খাঁচা। রয়েছে কনুর পাখি, পশ্চিম গোলার্ধে পাওয়া ছোট তোতা পাখি, আছে নানান রঙের ককটেলও। আফ্রিকা ও মাদাগাস্কারের আদিনিবাসী লাভ বার্ডও রয়েছে, সাথে জাভা আর বাজরিগরও আছে। এদের মধ্যে বাজরিগরের সংখ্যাটা সবচেয়ে বেশি। পাখির খাঁচার ঠিক পরেই রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এখানে বাইক ও কার উভয়েরই পার্কিংয়ের সুবিধা রয়েছে। পার্কের এই দিকটাতে রয়েছে ছোটদের জন্য খেলাধুলার ব্যবস্থা। গোটা পার্কটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে ফল এবং ফুল গাছে সাজানো। কোথাও রয়েছে আম গাছ, কোথাও আবার বিশাল জিরাফের স্ট্যাচু, আবার কোথাও রয়েছে পুকুর ধারে বসে প্রকৃতির মজা নিতে নিতে জল খাবারের জায়গা। রয়েছে দোলনাও, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট খড়ের ছাউনি দেওয়া বসার জায়গা। তবে এখানে পাখা না থাকায় গরমকে টেক্কা দেওয়া মুশকিল হয়ে উঠত, যদি না প্রাকৃতিক হাওয়া উপস্থিত থাকত। পাশে রয়েছে আর্টিফিশিয়াল ওয়াটারফল এবং ফাউন্টেন, যেগুলি সন্ধ্যার সময় একটা আলাদাই ভাইব দেয়। আফিফা তো এখানে খুব মজা নিল বিভিন্ন রাইডগুলোর। একটু জিরানোর পর 100 টাকার টিকিট নিয়ে এগোলাম সুইমিং পুলের দিকে। 100 টাকার সুইমিং পুলের টিকিট নিয়ে এবারে আমরা সবাই সুইমিং পুলে নামার জন্য রেডি। ইয়াসিন অলরেডি ঝাঁপ দিয়ে দিয়েছে, আফিফাও এদিকে সুইমিং শিখছে। সূর্যের উন্নতিকোণ এখন একটু কমেছে। ব্যাস আর কি, না পেরে দিলাম পুলে ঝাঁপ। পুলের ঠান্ডা জলে একটু সাঁতরে নিলাম। পুল সেশন কমপ্লিট করে এবার পালা লাঞ্চের। অর্ডার করলাম 60 টাকা প্লেট এগ চাউমিন, যার টেস্ট ও কোয়ান্টিটি দুটোই গুড ইনাফ। পুকুর পাড়ের রেস্টুরেন্টে জানলায় হাওয়া খেতে খেতে বসে লাঞ্চটা সেরে নিলাম। বিকেলে পার্কের বিভিন্ন অ্যাট্রাকশনসগুলো একে একে চালু হতে শুরু করলো, যার মধ্যে
প্রথম হলো এই আর্টিফিশিয়াল ঝর্ণা। Subscribe. এরপর কটেজগুলোর সামনের ফাউন্টেনগুলো দিয়ে জলের ধারা বেরোতে শুরু করলো। সকাল থেকে পার্কে লোকজন কম থাকলেও বিকেলে কিন্তু যথেষ্ট মানুষের সমাগম হলো। ভালো করা স্নিগ্ধ, শান্ত এবং স্বাস্থ্যকর একটি দর্শনীয় স্থান। এই পার্ক শিশু থেকে বয়স্ক প্রত্যেকের জন্য। মাতৃভূমি পার্কের গাছের ফল, ফুল, পাতা ইত্যাদি ছিঁড়বেন না। পার্কের জলাশয়ে কোনো রকম নোংরা কিছু ফেলবেন না। ডিএসএলআর জাতীয় ক্যামেরায় ছবি তুলতে গেলে বা ভিডিও শুট করতে গেলে কাউন্টারে অবশ্যই যোগাযোগ করুন। আসুন আমরা প্রত্যেককে সম্মান করি। এই পার্ক ছোট থেকে বড় সকলের জন্য। একদিকে ইয়াসিন বেঞ্চে একটা ঘুম দিয়ে ফেলল, আর অন্যদিকে আফিফা ট্রাম্পোলিনের মজা নিতে প্রস্তুত। পার্কের নিয়ম শৃঙ্খলা, শালীনতা, সুস্থ পরিবেশ ভঙ্গ করলে পার্ক কর্তৃপক্ষ আপনাকে পার্ক থেকে বের করে দিতে পারে। পার্কের ভেতরে কোনো রকম নেশা করা সম্পূর্ণ নিষিদ্ধ। আলো গড়ানোর পর নানান রকমের রঙিন আলোয় চমক দিতে শুরু করলো পার্কটি। মাতৃভূমি বিনোদন পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কয়েকটি বিশেষ ঘোষণা। এটি একটি ফ্যামিলি বিনোদন পার্ক, তাই শালীনতা বজায় রাখুন। আসুন আমরা প্রত্যেকের কথা ভেবে এই পার্কের সৌন্দর্য উপভোগ করি। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবেন। পার্কের পরিচ্ছন্নতা বজায় রাখতে আপনিও সহযোগিতা করুন। বিশাল আকার ফাউন্টেনটাও দারুণ লাগলো দেখতে। এবার পালা বিদায় জানানোর। পার্কের গেট থেকে একটি ই ভ্যানে চেপে রওনা দিলাম স্টেশনের দিকে। আর এরই সাথে শেষ হলো একটা আনন্দময় দিনের। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এমন আরও নতুন জায়গার খোঁজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো সফরে। টিল দেন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে এক্সপ্লোর করুন।